গুরুদেবের কৃপায় ভক্তদের সামনে কিন্তু বলতে পারি শুধুমাত্র গুরুদেবেরই কৃপায়। গুরুদেবের কৃপা না থাকলে হয় না। যদিও এখন ভালো লাগে না, যার কারণে আগের মতো বিচরণও করি কম। শরীর বা মন বা বয়স হয়, সরাসরি সঙ্গ না থাকার কারণে শ্রী গুরুদেবের সঙ্গ না। গুরুবে গুরু চন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। যস্য প্রসাদ ভগবতি প্রসাদ যস্য প্রসাদ অন্ন গতি কৃতি ভক্তি ধায়মিস্তু বাংস্তুষ্যু যশ স্ত্রী সন্তান বন্দে গুরু চরণারবিন্দম 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 বন্দে গুরু চরণারবিন্দম। জয় রাধা বল্লভ, জয় রাধা মুরারি, জয় শ্রী গুরুদেব, জয় সকল ভক্তের বিন্দু জয় হোক। সকল বৈষ্ণবের চরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। গুরুদেবের কথা বলে তো শেষ করা যায় না, আর গুরু তো সকলেই সব গুরুরই স্বরূপ কিন্তু এক। আমরা অনেক সময় বিচার করি এটা আমার গুরু, ওটা আমার গুরু। শাস্ত্র বলছে গুরু শব্দটা কি আসলে? গুরু শব্দটা দুটো বাক্য না, গু এবং রু। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। ফলে যিনি আমার অন্ধকার থেকে আলোয় নিতে পারবেন উনি হচ্ছেন শ্রী গুরুদেব। সেই শ্রী গুরুদেব একটি বিষয় সকলেরই জ্ঞাতব্য হওয়া উচিত, সত্য। গুরুদেব বা গুরু পক্ষে অনেকেই আসেন, পিতামাতাও গুরুদেবের মধ্যেই পড়েন। আমি স্কুলে যখন পড়াশোনা করতে গেছি, স্কুলের যিনি শিক্ষক উনিও গুরুবাদের মধ্যেই পড়েন, কিন্তু সৎগুরু সবাই নয়। সৎগুরু সেই যিনি এই জাগতিক জগতের আকর্ষণীয়, লোভনীয় এবং মায়ার জগতের মায়ার কবল থেকে আমাকে উদ্ধার করে সেই পারমার্থিক জগতে ভগবানের শ্রীচরণে সেবার অধিকারী করতে পারবেন, উনি হচ্ছেন সদ্গুরু। আর এই সদ্গুরুর চরণাশ্রিত হতে পারলে এবং গুরুদেবের আদেশ উপদেশ মতো জীবন পরিচালনা করতে পারলেই মানব জনম সফল, নয়তো দুর্বল। এই মানব জনম সুদুর্লভ এবং দুর্লভ। সুদুর্লভ কি আর দুর্লভ কি? দুর্লভ হচ্ছে 84 লক্ষ যোনি ভ্রমণ করে তবে মানব জন্ম পাওয়া যায়, দুর্লভ। সুদুর্লভ বলে না, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয় না, কোনো মহতেরই কি পাই, হয়তো কয়েক জন্মেও মানব জন্ম পাওয়া যায়, সুদুর্লভ।
আমরা ভাগবতের অজামিলের কাহিনী সকলেই কম বেশি জানি। অজামিলের কিন্তু 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছিল না। কুকুর জনমে একটি বনের মধ্যে যখন একটি ব্যাগ একটা পাখি শিকার করেছিল, জগতে সব আহার সবার নয়। আহারের কথা বললে অনেকেই মনে খুব সুস্থতা বোধ করে, সাধুরা তো শুধু আহারের কথা বলে, কিন্তু কোনটি আমার আহার, কোনটি অন্যের আহার? আমি আমার আহারই করবো, অন্যের আহার কেন করবো? আমরা সকলে শ্রীমৎ ভগবত গীতা পড়ি, কিন্তু কখনো অনুসরণ করি না। সেই গীতার মধ্যে কি লেখা আছে? তুমি যা খাবে আমাকে দিয়ে খাবে, না খেলে চুরি খাবার হবে। পড়ি কিন্তু সবাই, মানি কয়জন? গুরুদেবের কাছে দীক্ষা নেই সকলেই, কিন্তু গুরুদেবের আদেশ উপদেশ কয়জন মেনে চলছে? আমাদের গুরুদেবের আদর্শ, আমি যখন একটু ধর্মের দিকে যাই, বিভিন্ন গ্রন্থ যখন একটু দেখি, তখন দেখি মহাপ্রভুর আদর্শ, সর্বস্থানের আদর্শ আর আমাদের গুরুদেবের আদর্শের ভিতরে কোনো ফারাক নেই, সব এক। সৎগুরু একই বলে, যিনি মহাপ্রভুর আদর্শ, সর্বস্থানের আদর্শটাই আমাদের মধ্যে প্রচার করবেন। অন্য কোনো কথা নয়, অন্য কোনো কথার মধ্যে যাবেন না, অন্য কিছু প্রচারও করবেন না। আনো কথা শুনিবে না, আনো কথা বলিবে না, গ্রাম্য বার্তা শুনিবে না, গ্রাম্য কথা বলিবে না। হরি কথা ছাড়া সবই আনো। আমাদের এই যে সময়, অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে, কেন? বাড়িতে তো আরাম করতে পারে না। আরাম তো সারা জীবনই করলাম। আরাম করতে করতে এত সুন্দর একটা উপহার স্বরূপ এই মানব দেহ পেয়েছি, সেই মানব দেহটাকে তো আস্তে আস্তে নষ্ট করে নরকের দিকে নিয়ে যাচ্ছি। সেই আরামটাকে একটু বাদ দিয়ে যদি কিছু সময় সাধুর মুখে হরিকথার মধ্যে নিজেকে একটু মনোনিবেশ করতে পারি, কিছু সময়ের জন্য হলেও তো এই পাপ থেকে বাঁচা যাবে। এই জন্যই এত কষ্ট করা। হরিকথা সাধু মুখে, অন্য মুখে নয়। সাধু মুখে হরিকথা অমৃতের সমান। কথাটা কি শুধুই কথার কথা, নাকি আসলেও সত্য? আমি প্রথমে একটু বিষয়ে আলোচনা করি। সাধু দর্শন করলে কি হয় আর সাধু সঙ্গ করলে কি হয়? এই কথা নারদ মুনি আমাদের ভগবান শ্রী নারায়ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, সাধু দর্শন করলে কি হয়, সাধু সঙ্গ করলে কি? ভগবান নারায়ণ বললেন, তুমি এই কথা শুনতে চাও? এই কথা তোমার সব থেকে বেশি ভালো বলতে পারবে। এখনই মধ্যে যাও, একটি বৃক্ষের ডালে একটি কাক বসে আছে, সেই কাকের কাছে জিজ্ঞাসা করো, সেই তোমাকে ভালো করে বলতে পারবে কথা। নারদ মুনি মধ্যে এসে সেই বৃক্ষের ডালে কাকের পাশে দিয়ে আস্তে আস্তে কানের কাছে ফিস ফিস করে বলতে লাগলো, বলো তো ভাই, সাধু দর্শন করলে, সাধু সঙ্গ করলে কি হয়? কাকটি মূর্ছিত হয়ে পড়ে গেল। নারদ মুনি খুব চিন্তিত হয়ে গেল, কিছু না হোক জীব তো হত্যা হয়েছে। নারদ মুনি আবার ফিরে গেলেন ভগবান নারায়ণের কাছে, বললেন, প্রভু, না কিছু জানতে পারলাম, না কিছু শুনতে পারলাম, মনে হচ্ছে অপরাধী হয়ে গেল। বলে, না ঠিক আছে, তুমি এখন চলে যাও। একটি গৃহস্থের বাড়িতে একটি গৌ বৎস এইমাত্র একটা সন্তান প্রসব করেছে। সেই গোবৎসের যে সন্তান, সে বাসুটি তোমাকে বলতে পারবে সাধু সঙ্গ এবং সাধু দর্শন করলে কি হয়।
নারদ মুনি চলে গেলেন। সেখানে যে সেই গোবৎসটির কানে কানে জিজ্ঞাসা করছেন সাধু সঙ্গ করলে কি হয়, অগ্নি গোবৎসটি মন্দিত হয়ে গেল। নারদ মুনি চিন্তা করলেন, আগে যে জীবটা আমার কারণে হত্যা হয়েছিল সেটা তো একটা নিকৃষ্ট জীব ছিল, এখন তো গোহত্যার পাপ লেগে গেল। আমি কোন চক্রের মধ্যে পড়ে গেলাম? মনে হয় এই কথা না জানতে চাওয়াই ভালো ছিল। তথাপিও শান্ত হলেন না, আবার গেলেন। ভগবান বলছেন, ঠিক আছে তুমি আরেকবার যাও, শেষবারের মতো যাও। বলে কোথায় যাবে? দেখো মধ্যে যে এক রাজা, সেই রাজার স্ত্রী এইমাত্র একটা সন্তান প্রসব করেছে, সেই সন্তানটাই তোমার ঠিক মতো বলতে পারবে। বলতে, প্রভু যাই করো, এই নরহত্যার পাপটা যেন আমার গায়ে দিও না, এতক্ষণ যা হয়েছে হয়েছে। বললো, না তুমি যাও। নারদ মুনি যখন আস্তে আস্তে সেই রাজগৃহে যেয়ে সেই রাজমাতার কাছে যেয়ে সেই বৎসাটিকে জিজ্ঞাসা করলেন, বাবা তুই আর আমার হতাশ করিস না, অনেক কষ্ট পেয়েছি, অনেক অপরাধও হয়তো হয়ে গেছে, একটু কৃপা করে যদি জানিস না বল, সাধু সঙ্গ এবং দর্শন করলে কি হয়? রাজপুত্রটি বলছে, তার প্রমাণ তো আমি নিজেই সাধু। কেন? বলে, দেখো তুমি কৃপা করে আমাকে দর্শন দিয়েছিলে, আমার কাজ দেহ ছিল, নিকৃষ্ট দেহটা চলে গেল। তুমি কৃপা করে আবার দর্শন দিলে, আবার গৌ জন্মটাও চলে গেল, পশু জন্মটাও শেষ। আর তোমার কৃপাতে আজকে আমি রাজগৃহে জন্মগ্রহণ করছি, রাজপুত্র হয়ে। এরপরেও কি বলবে? সাধু দর্শন বা সাধু সঙ্গ করলে কি হয়? জয় রাধি। খুবই কম সময়। যাই হোক, আসলে তো পাঠক দুইজন ঠিক অতীতের মতো, তো আর শরীর মনটাও অনেক জানিয়ে। তো যাই হোক, এই হচ্ছে সাধু সঙ্গ, সাধু দর্শন। আর সাধুমুখে হরিকথা কি হয়? সাধুমুখে হরিকথা অমৃতের সমান কি করে হলো? বলে, ভাগবত কথা তো এমনিতেই অমৃত। আর যখন সাধু তার মধ্যে সেই ভাগবত কথা বলে, এই অমৃতটা পরিপূর্ণ হয়ে যায়। মানে কেমন ভাবে? আমরা যে জাগতিক জগতের আহার করি, সেই আহারের মধ্যে দিয়ে সব থেকে সুন্দর একটি খাবার আছে, যার তুলনা হয় না। সেটা দুধ, তন্ডুল মানে চাউল আর শর্করা, চিনি দিয়ে বানানো হয়। দুধ এবং চাউল ডাল দিয়ে যদি শর্করাটা না দেওয়া হয়, তাহলে কি স্বাদটা পরিপূর্ণ আসে? বলে, আসবে না কেন? দুধের তো স্বাদ আছে, তন্ডুলের স্বাদ আছে, বলে ওই যে শর্করা দেওয়া হয়নি। হরিকথা যদি সাধুমুখে না আসে, হরিকথার যে মহিমা, হরিকথার যে গুণ, সেটা আমাদের ভিতরে প্রবেশ করবে না। আর সেই হরিকথা যদি কখনো শ্রী গুরুদেবের মুখ দিয়ে আসে, তাহলে তো আর কথাই নাই। আমি সেই গুরুদেবের মুখে অনেক হরিকথা শোনার সৌভাগ্য হয়েছে, একান্তে এইভাবে অনেকভাবে। আজকে সেই শ্রী গুরুদেবের তিরোভাব তিথি উপলক্ষে এখানে যে আলোচনা, ভবিষ্যতে হলে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে ভালো ভালো পাঠকরা একদিনে একজনই পাঠ করবে। কারণ কি, আমি একটু চারটা দেখলাম, এক একদিনে দুইজন, না পাঠক ঠিক মতো বুঝাইতে পারেন, না ভক্ত ঠিক মতো বুঝিয়ে নিতে পারে। আহারটা যদি পরিপূর্ণ না হয়, আদা হয়, তাহলে আহার করে যেমন তৃপ্ত হয় না, হরিকথা যদি পরিপূর্ণভাবে একজন আমাকে না বুঝিয়ে দিতে পারে, আমারও তৃপ্তি আসবে না। সেই জন্য আমরা অনেক পাঠক একদিনে না নিয়ে একদিনে একজনই নেব। যেই পাঠক নেব, সেই পাঠক যেন সত্যি সাধু হয়, সেই পাঠক যেন আমাদের যে ক্ষুধাটা নিবারণ করতে পারে, যে তৃষ্ণাটা নিবারণ করতে পারে। তো আমি সবশেষে একটা কীর্তন করবো, সেটা হচ্ছে গুরুদেবেরই কীর্তন, বারবার গেতে শুনতাম, তারপরে এখানে জয় শ্রী রাধে। আসলে একটু আলোচনার সময় নেই।
একটু সবাই আমার সহায়তা করবো। প্রিয় নীল প্রেমত করুণা পুতু হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর এয়া নীল করুণা পুতু করুণা পুতু এখান থেকে পুরাটা বছরে দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে? কেয়া নীল প্রেম ধন করুণা পুতু আনিল প্রেম ধন করুণা জয় নিতাই। কেউ যাবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, সবার চরণ ধরে অনুরোধ রইল সবাই প্রসাদ নিয়ে তারপরে শশা দিয়ে গমন করবেন। এরপর আমরা সবাই মিলে নিত্য কীর্তন করবো, কেউ যাবেন না। আর হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর আর কাহা মোরা রূপ কাহা সনা
শিব মাথা কানলে পা শিব তনে কুটিব মাথা তনলে পুজিব ও পাশানে শিব মাথা কানলে পা শিব গৌরঙ্গ মোরে নিধি কোথা গেলে পাবো আমি গৌরাঙ্গ আমি গৌরাঙ্গ মেরা নিজে কোথা গেলে আবার গৌরঙ্গ মোরে নিধি কোথা গেলে পাবো আমি গৌরাঙ্গ দুজনে যে কোথা গেলে পাবা যে কইল বিলা চন্দনা পাইয়া কান্দে নরোত্তমদা সে সঙ্গ না পাইয়া কান্দে নরতম চন্দনা পাইয়া কান্দে নরোত্তমদা সে সঙ্গ না পাইয়া কান্দে নরতম হরি গৌর প্রাণানন্দ হরি হরি বিরহের মধ্যে সবচেয়ে কঠিন বিরহটি কৃষ্ণ ভক্ত বিরহ বিভূষণ সেই বুঝতে পারে যে তার অত্যন্ত প্রিয় ব্যক্তিকে হারিয়েছে। আমরা গুরুদেবকে হারিয়ে আজকে আমরা বুঝতে পারছি কি হারিয়েছে। এই বেদনা সেই বুঝতে পারবে যার হারিয়েছে। বুঝিনা জয় শ্রী রাধে নেতাই গৌর হরিবল। এখানে যদি কোনোদিন সুযোগ হয় তখন আবার দেখা যাবে। জয় জয় শ্রীমদ্ ভাগবত বিধি বিমান